ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় ছিল, সেই কেন্দ্রীয় কার্যালয় বিজেপি সরকারের প্রশাসনিক বল প্রয়োগ করে ভেঙে ফেলা হচ্ছে, বেআইনিভাবে তৈরি হয়েছে এমনটা অভিযোগ তুলে, যদিও বা এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন এবং তিনি হাইকোর্টে যাওয়ার কথা তিনি বলেই দিয়েছেন। এবং এই বিষয়ে কি বলবেন? এই যে বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, আপনাদের তরফ থেকে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে। দেখুন, এটা ইতিমধ্যেই তারা হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট আজকে একটা রায় দিয়েছে যে সমস্ত কাগজপত্র চেক, বা রায় মানে ইন্টারিম একটা নির্দেশ দিয়েছে যে সমস্ত কাগজপত্র আমাদের দিন, আমরা চেক করে দেখি ওই বাড়ি বেআইনি কিনা। যদি বেআইনি হয় তাহলে দেখা যাবে, আর যদি আইনসঙ্গত হয় তাহলেও দেখা যাবে। সুতরাং এখানে কাগজপত্র জমা দেওয়া হবে এবং বলা হয়েছে আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে হবে। যেহেতু এটা এখন সম্পূর্ণভাবে কোর্টের আওতায় গেছে, সুতরাং এটা নিয়ে আর মন্তব্য না করাই ভালো। তো দেখা যাক কোর্টে কি হয়। সরকারকে তার কাগজপত্র জমা দিতে হবে এবং যে পার্টি কোর্টে গিয়েছিল তারা কাগজপত্র জমা দেবে, তারপরে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে যে কি হবে না হবে। তাই একটা এখন যদি ব্যাপারটা সাবজুডিস, তাই মনে করি এটা নিয়ে আমাদের খুব বেশি মন্তব্য না করা উচিত। বিমল শঙ্কর বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করেছেন, নিজের সরাসরি বিভিন্ন রকমের একবারে বলতে গেলে সামনের সারিতে গিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন। তিনি বারবার কখনো বলেছেন যদি আমার নামে কোনোভাবে দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে আমি ফাঁসি কাটে ঝুলবো। তৃণমূলের যে সাংসদ এবং বিধায়ক যারা ছেড়ে চলে গেছে, আমি যদি থাকাতে যদি অসুবিধা হয় তাহলে আমি চলে যাচ্ছি, তারা ফিরে আসুক। তারা কি ফিরে আসবে? এই চ্যালেঞ্জ করতে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরের লাইনটা উনি নিজেই তো বলে দিয়েছেন, ওরা কেউ আসবে না। বলে ওরা কেউ আসবে না জেনে তিনি যদি বলে থাকেন তো আর কি করা যাবে। উনি জেনেই বলেছেন ওরা কেউ আসবে না, সুতরাং ওরা আসবে না, এনারও আর পদত্যাগ করা হবে না। ও তো গোটাপ কেস আছে, কেসটা গোটাপ কেস। তারাও আসবে না, ইনিও পদত্যাগ করবেন না।